তো ফাইনালি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর সাথে সাথে কি হলো যে মোটামুটি আমি যেহেতু বাড়ি চলে যাব, তো হারুনকে আমি ডেকেছিলাম আহ, এখানে ড্রাইভারি করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে কি, শুধু ড্রাইভার বলে ওকে আমি ডাকিনি, ঠিক আছে। ওকে আমি যথেষ্ট যেটুকু আমার ভিতরে নলেজ ছিল, জ্ঞান ছিল, আমি সম্পূর্ণ হয়তো ওকে বলেছি। আর মোটামুটি পিছলে 10 দিন থেকে আমি তাকে ফুল ট্রেনিং যেভাবে দিতে হয় একটা রোডে চলতে গেলে, নাকি জি, যেভাবে একটা রোডে চলতে গেলে ক্লায়েন্টের বাড়ি থেকে নিয়ে কিভাবে মাল লোড হবে আনলোড হবে, কিভাবে গাইড করতে হবে, এনিথিং সবকিছু আমি যথেষ্ট ওকে মানে ট্রেনিং দিয়েছি। আশা করি আর অসুবিধা হবে না কো। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, এবার হচ্ছে হারুনের বলার পালা, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে কি যে বিগত আমি হয়তো এখানে জায়গাটা তোমাকে বারবার করে বলেছি যে জায়গাটা মানে খুব পরিশ্রম করে আমি তৈরি করেছি। আর জায়গাটা তুমি যে থাকছো তোমার মনে হচ্ছে যেন আমি এখানে নকরি করছি, কিংবা কেউ তোমাকে কোনো টর্চার কিংবা ফালতু কোনো কথা কমেন্ট করছে, এরকম মনে হচ্ছে? না না, কেউ কিছু বলেনি, ভালোই জায়গা দেখছি, ভালো জায়গা দেখছি একদম। না? হ্যাঁ, ঠিক। এবার এই জায়গাটার ভিউজ যদি দেখা যায়, আমরা সবসময় হয়তো লাইফ স্টাইল যেভাবে মনে হয় না যে আমরা নকরি করছি কিংবা আমরা এই গাড়ির কাজ করছি। এখনই খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম, তো আমাদের লাস্ট ভিডিও এখানে হবে, বাকি আমাদের ভিডিও কলে আবার কথা হবে, সবকিছু আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা হচ্ছে দেখুন মেট্রো, আর্জেনগার স্টেশন মেট্রো আছে, আর সবসময় গাড়ি চলে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু মেট্রোর নিচেই কিন্তু আমরা বসে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। এখনই জাস্ট খাবার খেয়ে আসলাম বন্ধুরা, ঠিক আছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে একটা এগ্রিমেন্টের কথা বলেছিলাম আমি হারুনের সাথে, প্রথমেই বলেছিলাম, ঠিক আছে, যে এগ্রিমেন্টটা কিরকম হবে, যে আজকে হয়তো তুমি আসলা, হয়তো 10 দিন পর কিংবা 1 মাস পর তুমি আমাকে বলবা যে না দাদা আমি ভাল লাগছে না, কিংবা হয়তো কাজ করবো না, কিংবা এর থেকে বেটার কাজ আমি খুঁজে পেয়ে গেছি, কিংবা হয়তো এরকম। এই এক্সকিউজটা যাতে আমার সাথে না হয়, কেননা যে আমি যেহেতু 1-2 দিনের জন্য বাড়ি যাচ্ছি না, আমি যেহেতু লং টাইমের জন্য বাড়ি যাচ্ছি। আর হারুনকে আমি সব কথাই বলেছিলাম যে মিনিমাম 6 মাস না হলে 1 বছর আমার সাথে একটা এগ্রিমেন্ট বানিয়ে চলতে হবে। আর সেটা আমি তাকে জবরদস্তি আমি বলিনি, কিংবা হয়তো আমি তাকে ফোর্স করিনি। আমি সবকিছু 10 দিন, বিগত 10-15 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল আজকে, হ্যাঁ, 15 দিন হয়ে গেল। আজকে 15 দিন হলো। বিগত 15 দিন থেকে আমি তাকে ফুল টাইম গাইড করেছি, এনিথিং করেছি। প্লাস আমি যে জায়গাটাতে হয়তো ওকে রাখছি, খুব ভালো বেটার জায়গা, আমার ফ্ল্যাটটাতে যেটাতে আমি থাকছিলাম সেই ফ্ল্যাটে আমি রাখছি, নাকি গো? হ্যাঁ, ওটাতে। ওটাতে থাকছে। এবার কথা হচ্ছে আমি তোমাকে তো কোনো ফোর্স করিনি হোক না, যে কোনো কাজে, তোমার মানে তুমি, আমি সবসময় ভেবেছি যে তুমি হ্যাপি থাকো, তুমি যাতে সুখে থাকো জায়গাটাতে, ঠিক আছে। এবার কথা হচ্ছে ভাই যে গাড়ি একটা এমনই জিনিস না, গাড়িটা যেহেতু আমার নামে আছে, ঠিক আছে, গাড়িটা কিন্তু আমি তাকে হারুনকে দিচ্ছি। এবার হারুন যেহেতু গাড়ি চালাবে, তো আমার নামের গাড়ি একটা হারুনকে আমি যে চালাতে দেবো, এটা একটা রিস্কের ব্যাপার, কিংবা একটা মানে বিশাল বড় একটা এগ্রিমেন্টের ব্যাপার আছে। আজকের ডেটে নিজের বহু বিয়ে করে কাউকে দিয়ে দিতে পারে, কিন্তু গাড়ি জিনিসটা কেউ কাউকে দেয় না। কিন্তু দায় কখন? যখন বিশ্বাস হয়ে যায়, যখন ভরসা হয়ে যায়, তখনই কিন্তু দেয়। আর সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর মাধ্যম। তোমার সাথে পরিচিত এতদিন থেকে আমি দেখলাম, তুমি আমার সাথে চললা, সবকিছু আমাদের মোটামুটি অলমোস্ট ঠিক আছে। এখন পর্যন্ত কোনো শর্ট আউট হয়নি। এখন যা কিছু কাজ হবে সবকিছু কিন্তু ওর হাতে কিন্তু আমি ফেলে দিয়েছি। মোস্টলি 10টা 11টা সময় যেভাবে তোমাকে বলেছি আসলাম, চান টান করে খাওয়া দাওয়া করে একদম ক্লিয়ার হয়ে আসলা, ফ্যাক্টরি থেকে মাল নিয়ে এসে দোকানে দিলা, দোকানে বসলা, আবার হয়তো ফ্যাক্টরি গেলা, দোকান থেকে হয়তো ক্লায়েন্টের বাড়ি গেলা, ঘুরলা ফিরলা, টাইম পাস করলা। সবকিছু তুমি আমাকে আপডেট দিচ্ছ, আমি তোমার সাথে ফোনে কন্টিনিউ আছি, ঠিক আছে। এই তো হচ্ছে বিষয়। আর একটা কথা যে তোমার সাথে যেমন তোমার ওই লাইসেন্স টাইসেন্স ছিল, একটু দেখো, দেখো দেখি কি লাইসেন্স ছিল। মানে এ যে ড্রাইভার আছে ছোট মোটো ড্রাইভার না। এর আগে হয়তো তুমি ট্রাক্টর চালিয়েছো, কার চালিয়েছো, ইভেন যে গাড়িটাতে আমরা বসে আছি, যে গাড়িটা আমি নিয়েছি, এই গাড়িটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। তো এটা হচ্ছে হারুনের ড্রাইভিং লাইসেন্স, এটা মনে হচ্ছে ফার্স্ট কপি নাকি কি, প্রিন্ট করা আছে না? এটা হচ্ছে কি এর হারুনের মানে ড্রাইভিং লাইসেন্স। এটা কি লাইসেন্স জি? ফোর হুইলার লাইসেন্স। ওকে, এটা ওর লাইসেন্স ছিল। লাইসেন্সটা এটা হয়েছে। আর তোমার একটা আর কি আছে ডকুমেন্ট, আধার কার্ডটা দেখি। এটা হচ্ছে হারুনের আধার কার্ড, ঠিক আছে। মানে এটা
হচ্ছে আধার কার্ড প্লাস এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। এবার কথা হচ্ছে বন্ধুরা যে আমি যেহেতু এখানে বলেছিলাম যে যে ছেলেকে রাখবো বিনা ড্রাইভিং লাইসেন্স বিনা আধার কার্ড কিংবা হয়তো ফালতু ছেলেকে আমার রাখার ইচ্ছে ছিল না। তো হারুন খুব একটা ভালো ছেলে, হ্যাঁ, কথাবার্তা কাজ সম্পর্কে মানে তাড়াতাড়ি, মানে হয় না যে একটা অ্যাডভান্স টেকনোলজি যে বারবার হয়তো রিপিট করতে হয়নি, 2-4 দিন হয়তো ড্রাইভ করতে অসুবিধা হয়েছিল যেহেতু 3 হুইলার, তারপরে কিন্তু মোটামুটি অলমোস্ট এখন হ্যাভি ড্রাইভ করতে পারে, অসুবিধা হয় না। সব কিছু এখানে হয়ে গেল, কোনো কিছু আমি তাকে প্রেশার দিইনি, সে আমাকে কোনো প্রেশার দেয়নি, সব কিছু আমাদের মোটামুটি হয়ে গেছে। আর একটা কথা বলেছিলাম তোমাকে যে আমি তোমাকে হয়তো 25,000 টাকা মাসে দেবো, তাই না? কিন্তু পরিস্থিতি হিসাবে একটা কথা বলছি তোমাকে, সবটাই আমি খুলে বলেছি যে 25,000 টাকা তুমি ধরলো বেতনে কাজ করবো আমার কাছে, তুমি ধরো না 5,000 টাকা রুমের ভাড়া দিবা, প্লাস তুমি মোটামুটি খরচা বার্চা খাওয়া দাওয়া, আজকে হোটেলে যখন খাবার, তুমি তো খাবার তো রেট বুঝতে পারছো, যেহেতু এখন ইরানে আমেরিকাতে যুদ্ধ চলছে বলে আমাদের গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তো সব কিছুর রেট কিন্তু মোস্টলি বেড়ে গেছে। তো না করে পকেট খরচা, চা খরচা থেকে নিয়ে তোমার মোটামুটি করে 10,000 টাকা খাওয়া পড়বে, আমি যা দেখতে পাচ্ছি, মানছো কিনা কথাটা? 10,000 5,000 রুমের ভাড়া চলে গেল 15,000, তাহলে 15,000 চলে তোমার মোটামুটি মোস্টলি 10,000 টাকা বাঁচছে, ঠিক আছে। তো সারাদিন পরিশ্রম করে 10,000 টাকা তো আমি বলবো যে খুবই কম। তো আমি তোমাকে আরেকটা অফার দিয়েছিলাম যে এখানে যেহেতু আমাদের একটা টার্গেট রয়েছে যে ডেলি বাই ডেলি 3,000-4,000 টাকা আমাদের কাজ হচ্ছে, তুমি দেখেছো। এবার মোস্টলি আমি তোমাকে যদি বলি যে তুমি সব কিছু বাদ দিয়ে যদি দিনে যদি অ্যাভারেজ কোনো দিন 4,000 করলা, কোনো দিন 3,000 করলা, কোনো দিন 2,000 করলা, কিন্তু অ্যাভারেজ যদি 2,500 টাকা করে ইনকাম করো তাহলে ওই টাকাটা হবে 50-50। তো 50-50 যদি হয় তো 1250 টাকা যদি হয়, 1250 টাকা থেকে যদি তোমার মাসে যদি তুমি ক্যালকুলেট করা যায় তো কত টাকা হয়ে গেলো হারুন? তোমাকে আমি বলি 12,500 টাকায় তোমার মোটামুটি 30,000 টাকার, এদিকে হয়ে গেলো মোটামুটি 7,500 টাকা, 37,500 টাকা তুমি ধরলো মাসে এখানে কিন্তু আর্নিং করতে পারছো, কোনো প্রেশার নাই, যেহেতু ওই কাজটা হচ্ছে তোমারই সম্পূর্ণ। তো আমি তোমাকে একটা, যেহেতু এখানে বিনা ইনভেস্টে বিনা জিরো ডাউন পেমেন্টে তোমাকে কিন্তু আমি একটা পার্টনারশিপের আমি একটা অফার দিয়েছি, সেটা তুমি অ্যাকসেপ্ট করেছো কি করোনি একটু বললে খুব ভালো হয়। না, করেছি তো, করেছো না? এবার দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাকে আমি একটা কথা বলেছি, যেহেতু আমি নিজেই মালিক, নিজেই কোম্পানি, নিজেই সব কিছু, তাই না? আমার কোনো এখানে কোনো বড় এগ্রিমেন্ট, আমি ভিডিও হয়তো বানাচ্ছি, তুমি ভাববে যে না মুক্তাদা ভিডিও কেন বানাচ্ছে, এটা হচ্ছে একটা ভালো ভাই, আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, এটা আমার একটা প্রুফ হয়ে গেল, প্লাস হচ্ছে তোমারও একটা প্রুফ হয়ে গেল, একটা পাকাপাকি কথা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজে যখন বলেছি তোমার কোনো মাসে 2,000 টাকা কমে যায়, দাদা 2,000 টাকা এরকম কমে গেছে, তুমি ইমানদার ছেলে, ভালো ছেলে, গুড ছেলে, তো আমি বললাম ঠিক আছে হারুন, তুমি যখন এরকম বললে ঠিক আছে, মাসের ভাড়াটা যেটা তোমার লাগছে তুমি অর্ধেক তুমি দিয়ে দিলাম, অর্ধেক আমি দিয়ে দিলাম, কোনো হালকা বাড়ি নেই আমার, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। মানে এক কথায় আমাদেরকে হাতে হাত মিলিয়ে সিস্টেমটাকে চলতে হবে, এই তো হচ্ছে বিষয়টা। দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা যে গাড়ি যেহেতু ওকে আমি দিয়ে দিচ্ছি, তো গাড়িটা যে সার্ভিস হবে আদা মোস্টলি তোমার 1,500 টাকার মধ্যে সার্ভিস হয়ে যায়, ঠিক আছে। অয়েল চেঞ্জ হয়ে গেল আবি দাবি, আর টায়ার 3টাই কিন্তু নতুন লাগা আছে, ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার নেই। দ্বিতীয় কথা হচ্ছে সিএনজি যেটা হবে আধা আধি, ঠিক আছে। টোল লাগছে মাসে 3,000 টাকা, ওটা হবে আধা আধি, ঠিক আছে। তো যা কিছু হবে সব কিছু আধা আধি, ক্লিয়ার, এখানে নো ডাউট। দ্বিতীয় কথা অ্যাক্সিডেন্ট বাই চান্স, এখন ধরলো সামনের দিকে যদি তুমি ধরলে গাড়ি চালাচ্ছ, সামনের দিকটায় যদি ঠেকে যায় কিংবা ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু সম্পূর্ণ তোমাকে ভরতে হবে, একটা কিন্তু তোমাকে আমি জিম্মেদারি দিচ্ছি, এটা তোমাকে মানতে হচ্ছে। পিছন থেকে যদি কেউ যদি গাড়ি তোমাকে, এটা হচ্ছে রুলস, মানে শুধু আমি বলে না, এটা রুলসই হচ্ছে, সিস্টেমই হচ্ছে তাই। পিছন থেকে কেউ যদি ধাক্কা মেরে দেয় কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, সেটা কিন্তু কোনো ব্যাপার না, যার দোষ সেই গ্রহণ করবে, কিংবা হয়তো ওটার জন্য আমি তোমার পাশে আছি। কিন্তু সামনের দিকটা যদি তুমি যদি কাউকে ড্যামেজ করে দাও কিংবা কাউকে ধাক্কা করে দাও, সেটার কিন্তু যা কিছু মানে দায় হবে তাকে কিন্তু তোমাকে কৈফিয়ত দিতে হবে, কিংবা ইভেন তোমাকে খরচা গ্রহণ করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। এবার কথা হচ্ছে যে পেমেন্টের ব্যাপারটা, যেটা হলো যে পেমেন্ট ধরো আজকে তুমি ধরো এখন মাসে মাসে তোমাকে আমি বলেছিলাম যে মাসে মাসে পেমেন্ট দেবো, ঠিক আছে। মাসে তোমাকে দরকার ছিল কি 10 দিন আগেই তুমি পেমেন্ট নিয়ে নিতে পারো, দাদা আমাকে টাকা লাগবে, কোনো সমস্যা নেই, যেহেতু টাকাটা তোমার কাছ থেকে এসে কিন্তু আমাকে পাঠাচ্ছ, কোনো সমস্যা নেই, তুমি আমাকে বলো, ওটা নিয়ে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো সব কিছু ক্লিয়ার হয়ে গেলো মোটামুটি অলমোস্ট। এবার কথা হচ্ছে বন্ধুরা আজকে যেহেতু কত তারিখ, যে 15 তারিখ কোথায় কি না 14 তারিখ, আজকে 14 তারিখ, এপ্রিল মাসের 14 তারিখ, আমি মোটামুটি কালকে হয়তো মোস্টলি 15 তারিখ কিংবা 16 তারিখ আমি বেরিয়ে যাচ্ছি, সব কিছু জিম্মেদারি দিয়ে যাচ্ছি। ভিডিওটা মানে শুধু আমি বানিয়ে রাখলাম যে যেহেতু আমি কদিন পরে, 2 মাস পরে আসতে পারি, 3 মাস পরে আসতে পারি, 4 মাস পরে আসতে পারি, আমি কিন্তু এখানে শুধু হারুনকে মানে ড্রাইভার হিসেবে রেখে যাচ্ছি না, পার্টনার হিসেবে রেখে যাচ্ছি। আমাদের লং টাইম, যেহেতু আমাদের বাড়িটা কিন্তু একই এলাকার মধ্যে,
তো আমরা চাইছি যে আমাদের সিটিতে কিন্তু কোনো একটা ভালো বিজনেস করতে চাই। সেই জন্য কিন্তু ছেলে যদি ভালো হয়, ছেলে যদি মেহনতি হয়, তাহলে কিন্তু আমরা এখানে এসিটা বন্ধ করতে পারবো। গাড়ি খুব চালু হয়, সরি। তো যেহেতু আমি ওকে বলেছিলাম, তো 6 মাস 1 বছর যদি আমার সাথে যদি ট্রেনে থেকে যায় কিনা, তাহলে কোনো অসুবিধা নেই। তাকে আমি কিন্তু ট্রেনে নেবো। আজকে হয়তো 20,000 30,000 টাকা কামাচ্ছে আমার থ্রু থেকে। কালকে হয়তো 6 মাস পরে আমি যেহেতু মুক্তা ডিজিটাল মিডিয়া আমি পত্রকার হিসাবে কাজ করি, কিংবা হয়তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সেখানে যদি ভালো একটা যদি অ্যাচিভ করতে পারি, তো আমি কিন্তু এখানে হারুনকে কিন্তু অ্যাজ এ রাইট হ্যান্ড বলে আমি কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নেবো, কিংবা আমার পাশে রাখবো, ঠিক আছে? ওকে টেনশন নিতে হবে না। মাসে 40,000 হোক 50,000 টাকা আমি কিন্তু তাকে বেতন দেবো, ঠিক আছে? অন ক্যামেরা বলছি। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এখন যেহেতু আমি চলে যাচ্ছি, সম্পূর্ণ সব কিছু আমি কিন্তু হারুনকে ক্লিয়ার করে দিয়েছি। আর আরেকটা কথা কি বলছিলাম, যে এখানে তুমি ধরো নাও মাঝে মাঝে তোমার হিসাবে তুমি রুমে গেলা, সাইড মতো গাড়ি লাগাবা, কোনো অসুবিধা হলে নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করো, আমি তোমাকে করবো। যখনই আমি তোমাকে ফোন করি না কেন, তখনই তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, ফোন উঠাতে হবে। কেননা যে এখানে বিশাল একটা ব্যাপার আছে, কোথায় গাড়ি পার্কিং করে দিচ্ছে, আর কিছু হয়েছে, আর কিছু গাড়িতে ইভেন জিপিএস লাগা আছে, ঠিক আছে? আমি ট্র্যাক করতে পারি কোথায় গেছে না গেছে, আমি কিছু সব কিছু দেখতে পারি, তোমাকে আপডেট দেবো, কিন্তু ফোনে তুমি অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়টা। তো যাই হোক, আমি তোমাকে কোনো কিছুর প্রেশার এখন পর্যন্ত দিইনি, সব কিছু তোমার মতো হিসাবে চলছে, ঠিক আছে? ভাই বন্ধু হিসাবে যা যা বলতে হয় আমি তোমাকে বলে দিলাম। যথেষ্ট তোমাকে যা যা গাইড করতে হয় একটা নতুন ছেলেকে নিয়ে আসার পরে, সেভাবে আমি যথেষ্ট গাইড করেছি তোমাকে। আচ্ছা, তো তারপর কিছু বলবা? আর কি বলবো, কথাবার্তা তো হলো যেটা। তো মোটামুটি তাহলে তোমার টার্গেট 6 মাস 1 বছর। আমি তোমাকে 1 বছরে একইবারে কেন বলছি না, যে তোমার একটা দেখা বাড়ি টাড়ি যাওয়ার হয়তো ইচ্ছা হয়ে গেল, আর কিছু হয়ে গেল, তো মিনিমাম একটা 6 মাস ধরে থাকি। তারপরে দেখা হলো যে আবার হয়তো চলে গেল, তুমি 1 মাসের জন্য 2 মাসের জন্য বাড়ি গেলা, আবার আসলে, অসুবিধা নেই, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? তুমি 6 বছরও থাকতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ক্লিয়ার? তো বন্ধুরা, এখন যেহেতু গাড়ির পেপার টেপার আমি একবার চেক করে দেখে নেবো, কী কী ফল্ট আছে, কী কী আছে, সব কিছু পলিউশন বাগারা সব কিছু এভরিথিং করে কমপ্লিট করে দেবো বন্ধুরা, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বড় করবো না, এটা শুধু অ্যাজ এ প্রুফ হিসাবে কাজ করলাম, ঠিক আছে? বাকি এগ্রিমেন্ট বলে আমি সাইন টাইন এখন যেহেতু করছি না, টাইমের মধ্যে এখন এমার্জেন্সির মধ্যে রয়েছি, ঠিক আছে? বাকি ভিডিওটা আমাদের আপাতত প্রুফ হয়ে গেল, ঠিক আছে? আর মোটামুটি ক্লিয়ার তাহলে নাই নাকি? তো চলো, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।